এনএমএস পরীক্ষা স্যাটের পরীক্ষা নিচ্ছি, স্যাটের যে সায়েন্স পার্ট আছে তার প্রথম কোশ্চেন, আচ্ছা কোশ্চেনটা তোমরা প্রথমে নিজেরা করবে, তারপর লাস্টে কোশ্চেনটা পজ করে দিয়ে অ্যান্সারটা তোমরা খাতায় লেখো, তারপর শেষে দেখবে উত্তরটা মিলিয়ে যে কতগুলো তোমাদের ঠিক হলো, কমেন্টে জানাবে কি কত পেয়েছো। ঠিক আছে, প্রথম কোশ্চেন বলছে কত উষ্ণতায় 1 কেজি জলের আয়তন 1 লিটার হবে। এখানে উত্তরটা কি হবে, এখানে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হবে। কত হবে, 4 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এখানে অ্যান্সারটা কিসে আছে, সব কেলভিনে আছে। ঠিক আছে, তাহলে সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে যেতে গেলে কী করতে হয়, 273 যোগ করতে হয়। তাহলে 273 যুক্ত 4 সমান কত হচ্ছে, 277 কেলভিন। কত হবে উত্তর, 277 কেলভিন। তাহলে কোন অ্যান্সারটা হলো, সি এর অপশনটা। ঠিক আছে, আর একটা জিনিস জেনে রাখবে এখান থেকে একটা পয়েন্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট, 4 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা, এই তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, তো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব কি হয়, সবচেয়ে বেশি। পরীক্ষাটা পড়তে পারে কত ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাই তোমরা মিলিয়ে নাও তোমাদের ঠিক হলো কিনা। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো, বলছে বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত। ঠিক আছে, বায়ুমণ্ডলে কি কি স্তর আছে তোমরা সবাই জানো, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তাহলে সবার প্রথমে কি আসতেছে, ট্রপোস্ফিয়ার। তাহলে ট্রপোস্ফিয়ার কি ভূপৃষ্ঠের কাছেই আছে সবচেয়ে, তাহলে অ্যান্সার কি হবে, এটা এর অপশনটা, ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, সবার ফার্স্টে কি ট্রপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, তারপর এক্সোস্ফিয়ার। বুঝা গেল। এবার তোমরা হচ্ছে যে হাইটটা যদি জেনে রাখতে চাও, প্রথমে ট্রপোস্ফিয়ার কত থেকে কত, 0 থেকে 12, মানে এরকম রেঞ্জটা 0 থেকে 12 টু 18 কিমি, এটা হচ্ছে অ্যাকচুয়াল রেঞ্জটা হয়। তারপরে আছে 11 থেকে 50, তারপরে পার্টটা কত, 11 থেকে 50, তারপরটা আবার 40-50 রেঞ্জ, একটা মানে কাল্পনিকভাবে রেঞ্জটাকে ধরা হয়েছে, পুরো অ্যাকুরেট তো বলা যাবে না, যেন এটা রেঞ্জ একটা 0 থেকে 12-18 মধ্যে, তারপরটা 11 থেকে 50-এর মধ্যে, এরকমভাবে। বাকিগুলো তোমরা প্রথম থেকে বলে দিচ্ছি। দেখো তাহলে টপোস্ফিয়ারটা কত হচ্ছে, খাতায় তোমরা তুলতে পারো, 0 টু 12-18 কিমি এইটা। তারপর এটা আছে কত, স্ট্র্যাটোস্ফিয়ার 11 থেকে 50, 11 থেকে 50। তারপর আছে মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ারটা 40-50-এর কাছাকাছি থেকে, মোটামুটি এই রেঞ্জ থেকে শুরু হয়, হয়ে কত পর্যন্ত বিস্তার আছে, এটা বিস্তার আছে মনে করো 80 থেকে 90 পর্যন্ত, 80 থেকে 90 সব কিমি। ঠিক আছে, তাহলে প্রথমে এইটা কি হলো, ট্রপোস্ফিয়ার, এটা হলো কি স্ট্র্যাটোস্ফিয়ার, এটা হলো কি মেসোস্ফিয়ার। এবার আছে থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার একই রকম, এর যে শেষ সেখান থেকে শুরু হবে, 80-90 থেকে শুরু হলো, কত দূর পর্যন্ত বিস্তার আছে, 800 কিমি পর্যন্ত। কত, 800 কিমি। ঠিক আছে, এরপর আছে কি, তাহলে প্রথমেরটা হলো কি ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক মিনিট কালার চেঞ্জ করে দেখাচ্ছি। হ্যাঁ, এটা কি হলো ট্রপোস্ফিয়ার, তারপরটা কি হলো স্ট্র্যাটোস্ফিয়ার, এটা কি হলো মেসোস্ফিয়ার, আর এটা থার্মোস্ফিয়ার। এবার আসি এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ারটা কত হবে, তাহলে এখানে শেষ হয়েছিল কত, 800, তাহলে এবার 800 থেকে শুরু, 800 থেকে কতর মধ্যে রেঞ্জ, 3000 কিমি পর্যন্ত, 3000 কিমি। ঠিক আছে, বুঝা গেল। তাহলে অ্যান্সারটা কত হবে, আর এর অপশনটা। নেক্সট কোশ্চেনটা দেখো, ডিএনএ থেকে আরএনএ সৃষ্টিকারী যে প্রক্রিয়া তাই কি বলা হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়। 1 নম্বর আছে কি ডিএনএ রেপ্লিকেশন, তারপরে কি আছে আরএনএ পলিমারাইজেশন, তারপর ট্রান্সক্রিপশন, তারপর ডিএনএ ডুপ্লিকেশন। তাহলে এর মধ্যে কোনটি হবে, কোন অপশনটি হবে। আর ডিএনএর পুরো নাম কি, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএর রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ থেকে আরএনএ যে তৈরি করা হয়, ঠিক আছে, তাকে কি বলা হয়, তাকে বলা হয় ট্রান্সক্রিপশন। কি বলা হয়, সি এর অপশনটা, ট্রান্সক্রিপশন। তো ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়, ট্রান্সক্রিপশন। আর একটা জিনিস এখানে তোমাদের নোট করে রাখতে হবে, যেটা পড়তে পারে, ট্রান্সলেশন। ট্রান্সলেশনটা কি, আরএনএ থেকে প্রোটিন তৈরি,
আরএনএ থেকে প্রোটিন তৈরি, একে বলা হয় কি ট্রান্সলেশন। ঠিক আছে, ট্রান্সলেশন পদ্ধতি। তো ডিএনএ থেকে আরএনএ প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে প্রোটিন প্রক্রিয়া কী বলা হয় ট্রান্সলেশন। বুঝা গেল ব্যাপারটা? আর তোমাদের এখানে এটা জানতে হবে মোটামুটি, তাহলে এটা বুঝতে পারলে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। সবাই অবশ্যই পজ করে কোশ্চেনটা নিজে আগে ভাববে, তারপর অ্যান্সারটা মেলাবে। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি নিউক্লিয় প্রোটিন? তাহলে যে অপশানগুলো আছে এর মধ্যে কোনটি নিউক্লিয় প্রোটিন? চারটা অপশনের মধ্যে এটা এ বি সি ডি, লাস্টের ডি হবে। অপশনটা কি ডি, সি লেখা আছে। তাহলে তোমাদেরকে এখানে নিজেরা ট্রাই করলে নিশ্চয়ই। এবার দেখো এখানে নিউক্লিয় প্রোটিন দুই রকমের হয়। ঠিক আছে, এই যে নিউক্লিয় প্রোটিন কয় রকম হয়? দুই রকম। একটা হচ্ছে হিস্টোন, একটা নন হিস্টোন। বুঝা গেছে? একটা হচ্ছে কি হিস্টোন আর নন হিস্টোন। আর তাহলে এখানে তুমি লিখে রাখতে পারো নিউক্লিয় প্রোটিন দুই প্রকার, একটা হচ্ছে হিস্টোন আর একটা নন হিস্টোন। ঠিক আছে, তাহলে নিম্নলিখিত কোনটি নিউক্লিয় প্রোটিন হবে? তাহলে অপশনের মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ এখানে কোন অপশনটা আছে? হিস্টোন মিলছে, তাহলে বি এর অপশনটা। আর বাকিগুলো তো এখানে নেই, তো দু রকমই হয়, হিস্টোন নন হিস্টোন। তাহলে কি হলো? হিস্টোন। ক্লিয়ার? কীভাবে করতে হবে? নেক্সট কোশ্চেনটা দেখো, বলছে কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায় কোন মাছি? মাছি দ্বারা তাহলে কী রোগ হয়? কালাজ্বর। কিন্তু মাছির অনেক ভাগ আছে, তো এই যে চারটা অপশনের মধ্যে তিনটা আছে মাছি আর একটা আবার মশা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কালাজ্বর তো মশা দ্বারা ঘটিত না, মাছি দ্বারা হয়। তাহলে এই ডি এর অপশনটা প্রথমে তুমি বাদ দিতে পারো। তা তিনটার মধ্যে কোন মাছি হবে? বুঝা গেল? আর চারটা জিনিস এখানে, কালাজ্বর যে সংক্রমণটা ঘটায়, ঠিক আছে, এইটা এক ধরনের পরজীবী আর্দ্র পানি দ্বারা ঘটানো হয়। ঠিক আছে, বুঝা গেল? তার নাম কি? লিসম্যানিয়া ডোনোভানি। তার আর্দ্র পানির নাম কি? লিসম্যানিয়া ডোনোভানি। এই আর্দ্র পানির দ্বারা কি হয়? এই রোগটি ঘটায়। তাহলে এইটা কে বহন করে? এই রোগ জীবাণুটাকে কে বহন করে? এটা হচ্ছে স্যান্ড ফ্লাই। কে বহন করে? স্যান্ড ফ্লাই। এবার তোমরা আরও যদি ডেপথে যেতে চাও, অত তোমার দরকার নেই, নামগুলো আছে এই, অত তোমাদের এইটে অষ্টম শ্রেণীর স্কলারশিপে অত ডিটেলস পড়বে না। ঠিক আছে, এটা জানলেই হবে। তাহলে কি হবে? লিসম্যানিয়া ডোনোভানি আর্দ্র পানির দ্বারা ঘটিত হয়। এটি কে ছড়ায়? স্যান্ড মাছি, মানে এর অপশনটা। তাহলে অ্যান্সার কী হবে? আর এর অপশন। বুঝা গেল ব্যাপারটা? এবার একটা জিনিস এখান থেকে, কালাজ্বরের ঔষধ কে আবিষ্কার করেছেন? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের ঔষধ আবিষ্কার করেছেন। তুমি জেনে রাখতে পারো উপেন্দ্রনাথ কি করেছিলেন? কালাজ্বরের ঔষধ আবিষ্কার করেছিলেন। আর কোনো পয়েন্ট দরকার নেই, এগুলো জানলেই হবে। ঠিক আছে, অত ডেপথে এটার প্রয়োজন নেই, শুধু এটা জেনে রাখলে হবে কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায় আর্দ্র পানি, তার নাম কি? লিসম্যানিয়া ডোনোভানি, আর কে বহন করে এটা? স্যান্ড মাছি। এই তিনটা পয়েন্ট খাতায় নোট করে নেবে। নেক্সট, পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগ কোনটি? মানে প্রথম কোন জৈব যৌগটি সংশ্লেষ করা হয়েছিল? ঠিক আছে, এটা একদম কমন কোশ্চিন, সবাই তোমরা জানো, ইউরিয়া। এটা বইয়ের কোশ্চিন, কমন, পরীক্ষা প্রায়ই থাকে। তাহলে প্রথম সংশ্লেষিত জৈব যৌগ কী হবে? ইউরিয়া। ক্লিয়ার? নেক্সট, একটাই ডাক্তারি থার্মোমিটার হাইফেন দিয়ে আছে, এই চারটা অপশনের মধ্যে কি হবে? ডাক্তারি থার্মোমিটার কি একটি গরিষ্ঠ থার্মোমিটার, নাকি লঘিষ্ঠ, নাকি রোদ থার্মোমিটার, নাকি অ্যালকোহল থার্মোমিটার? তা তোমাদের এটা উত্তরটা তোমরা ভাবো কি হবে? তা দেখো, ডাক্তারি থার্মোমিটারকে বলা হয় গরিষ্ঠ থার্মোমিটার। অপশন এ হবে কি অ্যান্সার।
ঠিক আছে, এটা অ্যান্সার কি হবে এ। থার্মোমিটারকে দুটো ভাগ আছে, একটা প্রাথমিক একটা গৌণ। একটা হচ্ছে প্রাথমিক, একটা গৌণ। প্রাথমিক বলতে কি, আদর্শ গ্যাস দ্বারা নির্মিত স্থির আয়তন গ্যাস থার্মোমিটারকে কি বলা হচ্ছে প্রাথমিক, মানে আদর্শ গ্যাস। চার্লস, পরে তোমরা শিখবে ক্লাস 10-এ বয়েলের সূত্র, চার্লসের সূত্র। তাহলে এখন যে রকম এমনি আদর্শ গ্যাস দ্বারা নির্মিত, ঠিক আছে। আর একটা গৌণটা কি, গৌণটা হচ্ছে পারদ, অ্যালকোহল, প্লাটিনাম রোধ থার্মোমিটার, পাইরোমিটার, এইগুলো সব এগুলোকে বলা হয় গৌণ থার্মোমিটার। কীরকম, পারদ থার্মোমিটার, অ্যালকোহল থার্মোমিটার, প্লাটিনাম রোধ থার্মোমিটার, পাইরোমিটার। পাইরোমিটারটা কি বলতো, যখন প্রচুর তাপমাত্রা হয় সেগুলোকে পরিমাপ করার জন্য নর্মাল থার্মোমিটার ব্যবহার করা হয় না, পাইরোমিটার ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা অনেক সময় পরীক্ষায় পড়ে। যেমন কীরকম, মনে করো তোমাকে মাপতে বলা হবে 2000 কোনো জিনিসের 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেগুলো কি নর্মাল থার্মোমিটার মাপা যাবে, যাবে না। সেই সব সেগুলো, এই ধর উচ্চ উষ্ণতা, এরকম অতি উষ্ণতাযুক্ত কে পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় পাইরোমিটার, ঠিক আছে, এটা মনে রাখবে। আর ডাক্তারি থার্মোমিটারকে বলা হয় গরিষ্ঠ থার্মোমিটার। তার দুটো প্রাথমিক আর একটা গৌণ। প্রাথমিক মানে এটা একটা অন্য পার্ট চলে যাচ্ছে, এটা হচ্ছে যে আদর্শ গ্যাস, যখন ক্লাস 10-এ পড়বে ভালো করে বুঝতে পারবে, বয়েলস ও চার্লসের সূত্র মেনে চলে, ঠিক আছে। তাহলে প্রাথমিক থার্মোমিটার হলো। আর একটা হচ্ছে কি গৌণ। গৌণটা কি, যে নর্মালি আমরা যেগুলো জানি, যেমন পারদ থার্মোমিটার, অ্যালকোহল থার্মোমিটার, ঠিক আছে। আর পাইরোমিটার, পাইরোমিটারটা কি বললাম, উচ্চ উষ্ণতাকে মাপতে ব্যবহার করা হয় পাইরোমিটার, ঠিক আছে। এসব খাতায় নোট করে নেবে। আর ডাক্তারি থার্মোমিটারকে বলা হচ্ছে গরিষ্ঠ থার্মোমিটার। আচ্ছা, পরীক্ষাগারে কি ব্যবহার করা হয়, কীরকম থার্মোমিটার, এটা যদি পরীক্ষায় পড়ে, আমরা একটা কোশ্চিন পড়ছি, তা থেকে আরও কী কী কোশ্চিন আসতে পারে সেটা তো আমাকে জানতে হবে। নাহলে শুধু এই কোশ্চিন করে তো কিছু লাভ নেই। এর থেকে আরও কী কী পড়তে পারে সেগুলো আমাদের এখন থেকেই জেনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমার যদি বলা হয় পরীক্ষাগারে কীরকম থার্মোমিটার ব্যবহার করা হয়, পরীক্ষাগারে মূলত পারদ বা অ্যালকোহল থার্মোমিটার ব্যবহার করা হয়। কি, পারদ থার্মোমিটার বা অ্যালকোহল থার্মোমিটার, ঠিক আছে। আর উচ্চ উষ্ণতা মাপতে কী করা হয়, পাইরোমিটার, এটা লিখে রাখো, পাইরোমিটার, এটা খুব ইম্পর্টেন্ট, পাইরোমিটার, ঠিক আছে। নেক্সট এটা হচ্ছে হার্জ। হার্জ হচ্ছে কিসের একক, আচ্ছা, শব্দের যে কম্পন হয় সেই কম্পাঙ্কের এককে কি বলা হয়, হার্জ। অপশন এ হবে অ্যান্সার, ঠিক আছে, অপশন এ। শব্দ চ্যাপ্টার ক্লাস 9-এ আছে, কিন্তু তোমাদের স্কলারশিপে এইসব পার্টগুলো থাকবে। তুমি 8-এর স্কলারশিপ দিচ্ছ মানে শুধু 8-এর সিলেবাসের সীমাবদ্ধ এরকম নাও থাকতে পারে, কিছু কিছু 9-এর থেকেও পড়ে, কিছু 10 থেকেও পড়ে। মেন মানে তুমি যখন ফিজিক্স পড়ছো, ফিজিক্সের মেন যে পার্ট সেগুলো তোমার জানা দরকার। তেমনি বায়োলজিরও যে মেন পার্ট তোমার জানা দরকার, শব্দ, তাপ, আলো, এই তিনটা মেন, এগুলো তোমাকে জানতেই হবে। তো শব্দের এটা একটা অংশ, ঠিক আছে। তাহলে অপশন কি হবে, এরটা অ্যান্সার। নেক্সট, নিজেরা তোমরা ট্রাই করো এটা। ক্লোরোফিলে যে ধাতুটি আছে, ক্লোরোফিলের মধ্যে এই চারটার মধ্যে কোন ধাতুটি আছে, তামা, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ আর ক্যালসিয়াম, এর মধ্যে কোন ধাতুটি আছে তোমাদেরকে বলতে হবে। নিজেরা ভেবে বলো কি হবে এটা। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলছি, আচ্ছা ক্লোরোফিল কোথায় থাকে, এর থেকে আমরা এক্সট্রা করে আমি কী জানতে পারি। ক্লোরোফিল হচ্ছে উদ্ভিদের সবুজ কোষে অবস্থিত ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলের কোয়ান্টোজোম নামে দানার মধ্যে থাকে। তাহলে কি, উদ্ভিদের সবুজ কোষ, তার মধ্যে ক্লোরোপ্লাস্ট, তার মধ্যে গ্রানা অঞ্চল, তার মধ্যে কোয়ান্টোজোম নামে দানার মধ্যে ক্লোরোফিল থাকে, ঠিক আছে। এবার হচ্ছে এখান থেকে তোমাকে জানতে হবে যে এর মধ্যে কি থাকে, এর মধ্যে ম্যাগনেসিয়াম থাকে। কি থাকে, ধাতুটির নাম ম্যাগনেসিয়াম। অপশন বি অ্যান্সার, কি হবে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। জেড করতে পেরেছো, ভেরি গুড। এটা তাহলে কি হবে, অপশন বি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আরও কিছু রঞ্জক থাকে, 4টি রঞ্জক আছে 4 প্রকারের, ঠিক আছে।
তাদের মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে দুটো জেনে রাখো, দুটো ইম্পর্টেন্ট জেনে রাখলেই হবে, আসতে পারে। একটা হচ্ছে কমলা লাল রঙের একটা রঞ্জক থাকে, তার নাম হচ্ছে ক্যারোটিন। কমলা লাল, এক মিনিট, কমলা লাল, ঠিক আছে, সেটা কি ক্যারোটিন, কি বলা হচ্ছে ক্যারোটিন। আর একটা তুমি যে দেখো হলুদ রঙের যে রঞ্জক, তা কি বলা হচ্ছে জ্যাছোফিল। ঠিক আছে, এগুলো জেনে রাখবে। এই দুটো। ক প্রকার রঞ্জক থাকে? 4 প্রকার। চারটি প্রকার। নেক্সট প্রশ্ন এবং লাস্ট কোশ্চেন দেখো, নিচের কোনটি উপচুম্বকীয় বা প্যারাম্যাগনেটিক? আচ্ছা, আগে তোমাকে জানতে হবে উপচুম্বকীয় জিনিসটা কি। উপচুম্বকীয় জিনিস হচ্ছে যে সকল পদার্থ শক্তিশালী চুম্বক দ্বারা ক্ষীণভাবে আকৃষ্ট হয়। ঠিক আছে, কোনো শক্তিশালী চুম্বক তাকে অল্প পরিমাণ আকৃষ্ট করতে পারে, সেগুলোকে কি বলা হয়? উপচুম্বকীয় বলা হয়। এর আবার কটা পার্ট আছে, যেমন কঠিন, তরল আর গ্যাসীয় যেমন হয়, তিনটা অবস্থা। কঠিনের মধ্যে, আচ্ছা লিখে দিচ্ছি কয়েকটা, ঠিক আছে, এটার সাথে তার কি কি আসতে পারে। কঠিন, এক মিনিট, কঠিন, তরল, গ্যাসীয়। এখানে তাহলে উপচুম্বকীয় কঠিনের মধ্যে কে কে আছে? যেগুলোকে কোনো শক্তিশালী চুম্বক ক্ষীণভাবে আকৃষ্ট করতে পারে। অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, প্লাটিনাম, টিন, তামা, ম্যাঙ্গানিজ। তিনটা তুলে রেখে দাও, টিন, তামা, অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, চারটা লিখে নাও। ঠিক আছে, টিন, তামা, প্লাটিনাম আর অ্যালুমিনিয়াম। আর তরলের মধ্যে লিখে রাখো বিভিন্ন প্রকার ধাতব লবণের দ্রবণ, ফেরিক ক্লোরাইড, কপার সালফেট। লিখে রাখো, দুটো লিখে রাখো যেটা পরীক্ষায় প্রায় আসে, কপার সালফেট আর ফেরিক ক্লোরাইড। ঠিক আছে, কপার সালফেট তরলের মধ্যে, কপার সালফেট আর ফেরিক ক্লোরাইড। আর গ্যাসীয়র মধ্যে, যেটা এবার অ্যান্সারের মধ্যে হবে, গ্যাসীয় হচ্ছে অক্সিজেন আর বায়ুর মধ্যে প্রায় বায়ু, অক্সিজেনটা এখানে হবে। ঠিক আছে, গ্যাসীয়র মধ্যে কি হবে? অক্সিজেন, এর অপশনটা। তাহলে কঠিনের মধ্যে কি কি বললাম? অ্যালুমিনিয়াম, টিন, তামা, সোডিয়াম, ম্যাঙ্গানিজ, প্লাটিনাম, এগুলো হয়, তুমি যে কোনো তিনটা লিখে নাও। আর তরলের মধ্যে কপার সালফেট, ফেরিক ক্লোরাইড, এগুলো। আর এদিকে গ্যাসীয়র মধ্যে অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেন বা যদি অপশনে বায়ু থাকতো বায়ু লেখা যাবে। ঠিক আছে, অক্সিজেন, বায়ু, এই দুটোই হয়। বিভিন্ন পরীক্ষা অপশনে O2 না থেকে বায়ু লিখতে পারে। ঠিক আছে, এয়ার, এটা হবে অ্যান্সার। তোমার কে কত স্কোর করলো 10টার মধ্যে অবশ্যই জানাবে। ঠিক আছে, এটা স্যাটের কোশ্চেন, স্যাটের সায়েন্স পার্ট।